আসসালামু আলাইকুম। আজ আগস্টের 28 তারিখ 2024 আরআরবি আরকানোর খবর লই রাইছে আরমান খান। রোহিঙ্গা জাতীয় কলর ওরে আবারও আতঙ্কবাদী হামলা অধ্যহিয়ানোর বাবতে দেশ বিদেশের এক্সপার্ট কলে হুঁশিয়ারি দিয়ে বর্মার বুতরে আদমবাজি গড়া চলা হেডে বুতরে হাজগরি রোহিঙ্গার গুড়াফেন মাইফেন কল বেশা বেশি মত অধ্যহিয়ান দুনিয়ার এক্সপার্ট কলে রিপোর্ট উগানি ওলাইরে হুঁশিয়ারি দিয়ে 2017 সালত মিলিটারি নসল খুশি গুজি দেখিবাত লাকালাকি রোহিঙ্গা বাংলাদেশের সাহারা ললিও আরো ছলাখ হাসাহাসি মানুষ দেশের ভিতরে বাকি আছে দেখিয়ানো জাহের গুজি ইয়ার বাদে রিফিউজির কেমত 2000 হাসাহাসি মানুষ অকল মিলিটারি সাইডত মকলই লড়াই করি বেলা হালত বানাই দেখিয়ান আরো বেশি হরাব হয়ে বলে জাহের গুজি মকবাগিও কলে রোহিঙ্গার আওয়ামক কলরে মর্টার আর ড্রোন অকলই হামলা গুজে দেহেডে বেশা বেশি গুড়াফিন মাইভেন কলর মত ইয়ে সমস হম 17 মানুষের মত ইয়ে জানি পাচ্ছি বলি 45 রাইডর তরফতুও এলান করছে কিন্তু হামলা হিবা মাঝে মগর হনর জিম্মাদারি নাই দিহিয়ান অগস্টের 7 তারিখের দিন মগবাগির তরফতু ইনকার করছে মিলিটারি অধ্যম মগবাগিয়ে রোহিঙ্গার আওয়ামক কলর ওরে শক্তির সাথে ইনসানি হক মারি করছে দিহিয়ানর বাবতে ইউনতু হতা নিয়নের বাদে দুনিয়ার এক্সপার্ট কলে তারা নজরিয়ারে পেশ করছে দে ইয়ার আগে চলিয়ে দে আদমবাজি হিনরে তিয়া করে বেলা হামুকে এক কথা অ্যাকশন এয়নান জরুরি বলি বলগা ত্রুকেও হইয়ে এখন বাংলাদেশের মাঝে তৈত্য সরকার বন্যে দেন ডাক্তার ইউনুসে রোহিঙ্গারে মদত দিয়ে বলে হইয়ে ইয়ার বাদে দুনিয়াতেও মদত গড়া ফুরিব দিয়ান হয়ে রয়েছে বর্মার বুতর আছে চীনা হামক কলক দে চীনার দেশতে মানুষ কলরে হেফাজত দিয়ে বেলা বলে মিলিটারির বিদেশ আজারাত জিম্মাদার উতেন সুয়েলুয়ে চীনের এম্বাসি অগস্টের 27 তারিখের দিন দলা ওয়ে হেডে আরজ গুজে তারা দুই দেশের জিম্মাদার দুজন বর্মার রাজধানী নেপুরের মাঝে দলা হইয়ে দে তারা দুজন দলা হইয়ে হেডে বর্মার বুতরে চীনার সতরীয় কল হাম অকল হিনরে মুম্মিকে বাড়ানি যাবেলা আর হামসলদ্দি হিনরে হেফাজত দিয়ে যাবেলা বলি হয়ে রয়েছে ইয়ার বাদে বর্মার বুতরে আছে দে চীনার হাম হরসক কলরে হেফাজত দিয়ে যাইব দেহিয়ানো মিলিটারি জেনারেল মি অনলাইনে অগস্টের 21 তারিখের দিন ওয়াদা দিয়ে কিন্তু বর্মার বুতরে মিলিটারি অধ্যে হাতিয়ার দুই যে ডায়ক কলর মাঝে লড়াই চলে দেখাড়ে মিলিটারি বেশা বেশি জায়গা করবে এর দি ফেলে আর জায়গাহীন মাঝে চীনার হামকল আছে।